হাই গাইজ, হ্যালো, আমি যে বব। আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে আমরা সিনেমা দেখবো না, কোনো গানও দেখবো না। আজকে আমরা দেখবো হচ্ছে ওয়েব সিরিজ, যেটা বিগত কয়েক বছর ধরে খুব পপুলার চলছে ওয়েব সিরিজটা, কেননা মানুষ সিনেমার থেকে বেশি ওয়েব সিরিজকে পছন্দ করছে। যাই হোক, অনেকগুলো মানে কোনো স্টোরিকে খুব ডিটেলসে দেখাচ্ছে এবং ভেঙে ভেঙে খুব মানে সিরিয়ালও না, সিনেমাও না, পুরোপুরি লোকে ইন্টারেস্টও দেখাচ্ছে। হ্যাঁ, ইন্টারেস্টও দেখাচ্ছে খুব ডিটেলসের সাথে, যেহেতু দেখানো হচ্ছে জিনিসগুলোকে। তো যাই হোক, দেখছে। এবং আমাদের প্রিয়াঙ্কা চোপড়া যে কোয়ান্টিকাটা ওয়েব সিরিজ করেছিল, সেখান থেকে যাই হোক খুব পপুলার, হ্যাঁ খুব পপুলার হয়েছিল ওয়েব সিরিজটা আমাদের বাইরে। তো সেই থেকে আমাদের এখানেও মানে চালু হয়েছে ওয়েব সিরিজ। তো রেসপন্সও ভালো পাচ্ছে। হ্যাঁ, ওয়েব সিরিজগুলো সত্যি ভালো রেসপন্স পাচ্ছে। এবং নেটফ্লিক্স, যেটা আগে বিদেশে চলতো, নেটফ্লিক্স ইন্ডিয়া চলে এসছে এবং নেটফ্লিক্স আমাদের ইন্ডিয়ার অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়ে করছে। এবং তার ফলে কি হচ্ছে, মানে যে সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসটা সবাই তো সিনেমায় চান্স পায় না, সেটাই ঠিক আছে। এবার আজ সবাই সিরিয়ালেও কাজ করতে চায় না, সেখান থেকে ছোট পর্দাতে ওয়েব সিরিজ ইজ বেটার দেন সিরিয়াল, আমার মতে মনে হয়। এবং রাধিকা আপ্টেও যথেষ্ট পপুলার, মানে নেটফ্লিক্সের তো সব থেকে, মানে ইন্ডিয়ার যে নেটফ্লিক্সের সব থেকে পছন্দ হচ্ছে রাধিকা আপ্টে, মানে কোনো ভালো কিছু হলে রাধিকা আপ্টেকে নেবে, একটা ব্যাপার। তো সেরকম একটা ওয়েব সিরিজ আজকে আমরা রিয়াকশন এবং রিভিউ দেবো। রিভিউ এই জন্য কারণ আমার ট্রেলারটাও দেখা এবং 9টা এপিসোড রয়েছে, তার মধ্যে 8টা এপিসোড আমার অলরেডি দেখা হয়ে গেছে, বব দেখেনি। তো যাই হোক, তোমাদের সাথে আজকে ট্রেলারটা দেখবো। তোমার সাথেই দেখে নি। হ্যাঁ, আমার তো দেখা হয়নি, সেটাই এখানেই দেখি আর কি। তো তোমাদের সাথে আজকে ট্রেলারটা দেখবো এবং তারপরে রিভিউ দিচ্ছি। চলো স্টার্ট করে দেবে আজকে। চলো। নামই বলা হয়নি। ওয়েব সিরিজটার নাম হচ্ছে আরিয়া, ফিমেল ওরিয়েন্টেড। তো আরিয়া দেখা যাক। কাস্ট যে মেন ভূমিকায় রয়েছেন সুস্মিতা সেন, এবং অনেক দিন বাদে আমরা যাকে দেখতে পাবো সেটা হচ্ছে চন্দ্রচূড় সিং। একসময় খুব বেশি পরিচিত ছিল, ফ্যান ফলোইং প্রচুর ছিল, যেন একটু ভাবে পরিচিত হিসেবে, মানে জায়গাটা আবার সেটা অনেকটাই কামব্যাক নাকি, অনেকটাই একদম বলা যেতে পারে। যত ওয়েব সিরিজ দিয়ে আবার কামব্যাক করছে, হয়তো পরবর্তীকালে অনেক ওয়েব সিরিজ আমরা দেখতে ভালো অভিনয় করেছেন। যাই হোক, অল্প সিনে রয়েছে কিন্তু ভালোই অভিনয় করেছে চন্দ্রচূড় সিং। তো চলো ট্রেলারটা দেখে নি। भरोसा करती हो कि नहीं आर्या? तुम तैयार हो सब कुछ छोड़ के मेरे साथ जाने के लिए? He's going to be late again, huh? Come on, guys. Why is there a gun in the house? ये छोटा सा अफीम का फूल कितने लोगों की जान ले सकता है। हम लोग हेरोइन में डील नहीं करते, हम इलीगल दवाइयों का धंधा करते हैं। If you don't leave this business, I'll divorce you. Don't talk like that, यार स्वीटहार्ट। मैम, आपके पति पर आज दिन दहाड़े गोली चली। आपके पति दवाई की वजह से ड्रग्स धंधा करते थे। I'm basically Khan from Narcotics Enforcement Bureau. Attempt to murder का केस है। आपको शक है किसी पर? नहीं मारा ना उसे? इसमें कहीं तुम्हारा हाथ तो नहीं है? मेरा 300 करोड़ का कंसाइनमेंट चोरी हो गया है। उसका कर्जा आप नहीं चुकाएंगे तो कौन चुकाएगा? They are actually running an international drug racket. वो आपके तीनों बच्चों को उठाकर ले जाएंगे। फिर से वो बनो जो तुम हो, पंजे बाहर निकालो, शेरनी की तरह, ऐसे। मटकी की मिट्टी से भी पक्की हैं आप आर्या जी। मैं अपनी फैमिली को बचाने के लिए कुछ भी कर सकती हूँ। तो पहले क्यों नहीं संभाला तूने हमारा धंधा? क्योंकि पहले धंधा मर्द संभालते थे, अब बचे नहीं। आपकी मम्मी डॉन है, डॉन। भरोसा वही तोड़ते हैं जिन पे भरोसा किया जाता है। Hotstar Specials presents
आर्या 19 जून से डिज्नी प्लस हॉटस्टार वीआईपी पर। তো যাই হোক, অনেকদিন বাদে দেখা গেল সুস্মিতা সেনকে অনেকদিন বাদে আমরা দেখতে পেলাম, সুস্মিতা সেন, চন্দ্রচূড় সিং এদেরকে অনেকদিন বাদে দেখতে পেলাম। তো এবার বলেছিলাম যেটা রিভিউ দেবো, যেটা হচ্ছে গিয়ে সিজন 1 হটস্টার প্লাস ডিজনি প্লাস হটস্টারে আরিয়া যে এই ওয়েব সিরিজটা বার করেছে, যেটার 9টা এপিসোড, সিজন 1 রয়েছে 9টা এপিসোড, যার মধ্যে 8টা এপিসোড অলরেডি আমার দেখা হয়ে গেছে, যদিও ক্লাইম্যাক্সটা এখন আমার দেখা বাকি আছে। প্রচন্ড ইন্টারেস্টিং একটা ওয়েব সিরিজ, পুরোটাই বাকি আছে একদম। প্রচন্ড ইন্টারেস্টিং একটা ওয়েব সিরিজ এবং আমি চাই তোমরা সবাই দেখো। আমিও দেখলাম, দেখার পর আমার একদম খুব ভালো লাগবে এবং মেয়েদের তো খুবই ভালো লাগবে। যাই হোক, তো এটা প্লটটা কিছুটা এরকম যে রাজস্থানে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে রাজস্থানে, তো যেটা রান করে হচ্ছে, যেটা ফাউন্ডার হচ্ছে সুস্মিতা সেনের বাবা, এবং পরবর্তীকালে সুস্মিতা সেনের ভাই এবং সুস্মিতা সেনের হাজবেন্ড, যাকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রচূড় সিং অভিনয় করছেন সেই রোলটাতে, তেজ সারিন, তেজ সারিন নামে। তো যাই হোক, তো সে তেজ সারিন মারা যায়, ফার্স্ট এপিসোডে দেখা যাবে তেজ সারিন মারা যাচ্ছে। তো তেজ সারিন মারা যাওয়ার পর ওর যে সুস্মিতা যে ভাই থাকবে সে চলে যাবে জেলে। ওরা 3টে পার্টনার থাকবে, আর একজন যে পার্টনার থাকবে তাকে ব্ল্যাকমেল করা হবে। যাই হোক, তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কেউ ইয়ে করছে, মানে কি বলবো, ডাবল গেম খেলছে পেছন দিয়ে, যে যা নিজের স্বার্থ দেখছে। সেখান থেকে সুস্মিতা সেন পুরোপুরি ফেসে যাবে। ওখানে ওর 3টে বাচ্চা রয়েছে, এবং সুস্মিতা সেন কি করে আবার সেই বিজনেসে চলে আসবে, সেই বিজনেসে এসে সেই বিজনেসটাকে সামনে কিভাবে ওভারকাম করবে, কিভাবে নিজের ফ্যামিলিকে বাঁচাবে, সমস্ত জিনিসগুলো রয়েছে। খুব দারুণ একটা প্লট সুন্দর সাজিয়েছে, যেখানে সবাই ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে, এবং যেরকম অনুপম খেরের ছেলেও আছে, অনুপম খেরের ছেলে রয়েছে, একদম কারেক্ট, অনুপম খেরের ছেলে রয়েছে। তো খুব ভালো একটা ওয়েব সিরিজ, আমি চাই তোমরা সবাই দেখো এবং দেখে অবশ্যই রিভিউ দাও। যেহেতু সিনেমার সাথে সাথে সিনেমা যেহেতু এখন রিলিজ খুব কম হচ্ছে এই কোভিড-19 জন্য, ওয়েব সিরিজ খুব রিলিজটা বেশি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে এখন বিগত কয়েক মাস ধরে বা এক বছর ধরে। এটা কি জুন মাসে জুন মাসে রিলিজ হয়নি না, এখনো 1 মাস, এখনো 1.5 মাস মতো হয়েছে, সরি 1.5 মাস মতো হচ্ছে। বেশ ভালো, আমি তো দেখবই, তার সাথে তোমাদের আমি বলবো, সাজেস্ট করবো, দেখো। একদম একদম নিশ্চয়ই দেখো। এবং নেটফ্লিক্স তো দেখছোই তোমরা, যেহেতু মানে একটা বাইরের একটা ব্র্যান্ড। তো যাই হোক, হটস্টার, আমাদের হটস্টার এবং ডিজনি প্লাস সবাই মিলে যখন আমাদের ইন্ডিয়ার সমস্ত কিছু নিয়ে তৈরি করা হচ্ছে, তো আমার মতো বলে যে সাবস্ক্রাইব করে দেখা উচিত, হটস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা উচিত। এবং সুস্মিতা সেনের অভিনয়টা অনেকদিন বাদে আমরা দেখতে পাবো, যেভাবে ভালো অ্যাক্টিং করে, বাঙালির কিছু বলার নেই এর থেকে বেশি। যদিও তিনি খুব একটা সিনেমাতে সেরকমভাবে চলতে পারেননি বা তাকে সেভাবে ইউটিলাইজ করা হয়নি। হ্যাঁ, আমার একটা জিনিস মনে পড়ছে, একটা সময় বলে হিন্দি একটা সিনেমা ছিল, যেখানে লিডিং রোলে ছিল হচ্ছেন আমাদের সুস্মিতা সেন। সিনেমাটা খুব সুন্দর, কিন্তু যাই হোক, এখন অনেক কিছু বেরিয়ে গেছে, নেপোটিজম এক্সেট্রা এক্সেট্রা, সেসব নিয়ে আমি কোনো রকম কথা বলতে চাই না। কিন্তু এইটুকু বলতে চাই যে সত্যি যদি আমরা নেপোটিজমের বিরুদ্ধে যেতে চাই, তো সব কিছু আগে দেখা উচিত। ডাইরেক্টর কে আছেন, তারপর অ্যাক্টর অ্যাক্ট্রেস কে রয়েছেন, তার প্লট কী রয়েছে, সেটা দেখে আমাদের দেখা উচিত, তারপর বিচার করা উচিত অবশ্যই। তাহলে হয়তো নেপোটিজম বা কয়েকটা যেগুলো মানে ঘটনা ঘটেছে, সেগুলো হয়তো ঘটনাগুলো আগামীকালে ঘটবে না, বা নতুন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও এই ফিল্ম লাইনে আসার সুযোগ পাবে বা সাহস পাবে যে হ্যাঁ, আমি যদি আমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, আমি নিশ্চয়ই কিছু একটা করতে পারবো লাইফে। ঠিক, তো সেটা কিন্তু নির্ভর করছে আমাদের দর্শকদের ওপরই। তো সেটা কিন্তু তোমাদেরকে বুঝতেই হবে, অবশ্যই বোঝা উচিত। আর দেখো, একদম দেখো, এর আগে অলরেডি আমরা দিয়ে দিয়েছি অনেকগুলো তো রিয়াকশন, এটা আমাদের 4 নম্বর ভিডিও। যাই হোক, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, দেখছো, ভালো লাগছে। এইভাবে আমাদের সাথে থেকো, পাশে থেকো। সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, আর লাইকও করতে ভুলবে না। লাইক আর সাবস্ক্রাইব, কমেন্টে একদম জানাবে। এবং তোমাদের যদি মনে হয় যে কোনো রকম সিনেমা তোমরা দেখতে চাইছো, আমাদের যদি সেরকম দেখা থাকে, তোমরা যদি চাও যে আমরা রিভিউ দেবো, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। বা কোনো রকম ট্রেলার, হরর মুভির ট্রেলার বা কোনো রকম সিনেমা ট্রেলার যদি তোমরা চাও যে আমরা রিয়াকশন বা রিভিউ দিই, একটু কমেন্টে জানাও, তাহলে আমাদেরও সুবিধা হবে, তাহলে আমরা জানতে পারবো যে হ্যাঁ, তোমাদেরও সেই জিনিসটার উপর তোমরাও চাইছো যে আমরা রিয়াকশন দিই। একদম একদম। এবং তোমাদের কীরকম লাগছে আমাদের ভিডিওগুলো দেখে, রিয়াকশনগুলো বা রিভিউগুলো দেখে কেমন লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, যাই লাগছে, তাহলে আমাদের মধ্যে আমরা আরো ইমপ্রুভমেন্টটা আরো পাবো। একদম, তোমাদের সাপোর্টটা দরকার, তোমাদের সবার সাপোর্ট আমাদের প্রচন্ড পরিমাণে প্রয়োজন।
তো সেরকমই বলতে চাইবো যে ওই সেই নেপোটিজমের মতো আমাদের ভিডিও দেখে ভালো লাগছে খারাপ লাগছে জানি, আমরা নিজেদেরকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, উই আর ওয়ার্কিং অন ইট। তো এই জন্য তোমাদের শুধু সাপোর্টটা দরকার, একদম সেই সাপোর্টটা করো। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে আবার পরবর্তীকালে আমরা আরো নিয়ে আসবো বাংলাদেশের অনেক রকম ভালো ভালো গান ফ্যান। বাংলাদেশের গানের প্রচুর ফ্যানও, তো আমাকে প্রচুর গান শুনিয়েছে, ভালো ভালো গানও আছে বাংলাদেশে, আসবো সেগুলো নিয়েও আসবো, রিভিউ দেবো, রিঅ্যাকশন দেবো। আশা করি বাংলাদেশের কিছু দর্শকও আমাদেরকে ভালোবাসা দেবে। হ্যাঁ একদম, পাকিস্তান নিশ্চয়ই, বাংলাতে বলছি, বাংলাদেশ তো আমাদের সাথেই রয়েছে অবশ্যই অবশ্যই। যাই হোক, হ্যাঁ আরেকটা কথা, সিনেমা দিচ্ছি স্পোর্টসের উপরে তো ইস্ট বেঙ্গল প্লাস মোহনবাগানের যে সমস্ত খেলাগুলো, কারণ আমি মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, তো সমস্ত রকম জিনিসপত্র নিয়ে আমরা আসছি পরবর্তীকালে বা আগামীকালের ভিডিওগুলোতে। আমাদের সাথে থেকেও, পাশে থেকেও, ভালোবাসা দিও, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। টাটা টাটা।